রোস্ট করব। কাঠখোলায় 3 চামচ মতো সর্ষে দিয়ে দিলাম, কিন্তু সর্ষেটা এমনভাবে রোস্ট করব যাতে পুড়ে না যায়, কিন্তু একটু ভাজা হয় যেন। সর্ষেটা যখন ফটফট করে ফাটতে শুরু করবে তখন নামিয়ে নিয়ে শিলে গুঁড়ো করে নেব। সর্ষের তেলে মাছটা লাল করে ভেজে তুলে নিলাম। এবার আলুটাও নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। এই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ ঝোল খেতে চাই তার চেয়ে একটু বেশি পরিমাণ জল দিলাম, কারণ ফুটে আরও ঝোলটা কমে যাবে। জলটা দেওয়ার পর আলুগুলোও দিয়ে দিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আগেই দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। পরিমাণ মতো নুনও দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। কাসনের আর এক নাম হচ্ছে সর্ষে, আর এখানে কাসন পোড়া মানে সর্ষেটাকে পুড়িয়ে নিয়ে এটা ঝোলে দেওয়া হয় বলে তাই কাসন পোড়ার ঝোল বলা হয় এটাকে। আর এই ঝোলটা একটু পাতলা পাতলাই খেতে হয়, খেতেও অন্য স্বাদের হয়। ঝোলটা যখন ফুটে একটু ঘন হয়ে এসছে, এবার এই সর্ষে গুঁড়োটা ওপরে ছড়িয়ে দিলাম আর একটু ভালো করে ফুটিয়ে এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে